সবাইকে জানাই ঈদ মোবারক। সবাইকে কুল করে দেবো। দারুণ লাগছে। দাঁড়া একটু সাজুগুজু করে যাচ্ছি। এবার যা হ্যান্ডসাম পোলা আর তাৎক্ষণটাকে খাবারটা সঙ্গে নেবে। ভোজন শুরু। তোমরা এমন ভাবে খাওয়ার জন্য পরিষ্কার হয়ে যাবে প্লেট। 4 বছর একই জায়গা। আমার দিদিকে খেতে শুরু করে দিয়েছে। এরকম কিছু কথা হয়নি। পাখির বাড়ি। মুখ থেকে বেরিয়ে যায় না দেখো। দিদি হজমটা হলো? আমার ব্যাগে ভরার জন্য ব্যাগ খালি করছে। চোখের সামনে এত মিষ্টি দেখে মায়াও লাগছে ছেড়ে যেতে। বলতে বলতে ও বালিশ নিয়ে চলে এসেছে। রিয়াজদের বাড়ি থেকে নিয়ে এসেছি। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। ওরা বলেছে পরের দিন তোরা টিফিন ডেকে নিয়ে আসবি। পাখি দিন তাকে টিফিন দিয়েছে মা। ও বাবা, এরা শুধুমাত্র বাবা মার জন্য। খেয়ে পেট পুরো ফুলে আছে। শোনা, রাগ করিস না, পার্সেল এসছে, খাবো না বলে শেষ অবধি উঠে এসছি। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো করে কাটাও। আমার তো কালকে সন্ধ্যাবেলা খুব মন খারাপ হয়ে গেছিল। মেয়েগুলো পড়তে আসে তো সবাই বলছে, বাচ্চাগুলো দিদি আজ মেহেন্দি করবো, আজ করবো। আর কালকে এমন ঝড় বৃষ্টি হলো, কারেন্টই ছিল না, কি করতে পেরেছে জানি না। আর ওরা দুহাত ভরে মেহেন্দি করে আসে। আমি কালকে সকালেই জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তোর হাতে মেহেন্দি কয়? বলছে দিদি রাতে করবো, তাহলে টকটকে লাল হবে, পরের দিন সকালে ঈদের দিন লাল হবে। এত আশা করে আছে বাচ্চাগুলো, কিন্তু কারেন্ট এমন বেগরবাই করলো কালকে। এই ভোরবেলা কারেন্ট এসছে। আজকে সকাল থেকে আশা করি আবহাওয়া খুব ভালো থাকবে, সবাই মজা করো। আর আজকে আমাদের অনেক নিমন্ত্রণ আমার বাচ্চাগুলোর বাড়িতেই। সকালবেলা ফোন করা হয়ে গেছে আরিফের 7 বার, আমার ফোন সুইচ অফ পেয়েছে। ভোরবেলা কারেন্ট এসছে, এখন সুইচ খুলছি, দিদি 7 বার আরিফের ফোন দিয়ে। আমি কি রে এত সকালে, যে কখন আসবে তুমি? আরে দাঁড়া, সকালটাতেই বললো। আমি এখন যাচ্ছি দাদার দোকানে কুরকুরে আনতে। ঈদে আজকে সব পুচকেদের বাড়ি যাব, সেই জন্য সবার জন্য আজকে লেস নিয়েছি আর চকলেট নিয়েছি, সবাইকে দেবো। লাগছে বিছানার চাদরটা দেখ। আমি ওটা বলতে যাচ্ছিলাম আর তুই বলে দিলি যে কি ভালো লাগছে বিছানার চাদরটা। ফিলিংস বড় লোক। হ্যাঁ, আমরা এটা উপহার হিসেবে পেয়েছিলাম। উপহার হিসেবে পেয়েছিলাম। হ্যাঁ, তো অসাধারণ লাগছে বিছানায়। তোমাদের ঘরের চেহারাটাই বদলে গেল বিছানার চাদরটার জন্য। বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তবে এটা একটা জিনিস কি খারাপ বলো তো, পায়ের বালিশ। পায়ের বালিশ হলে আর ম্যাচিং হয়ে যেত রে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো হতো। দারুণ লাগছে, দারুণ লাগছে। বসে বসে ভাবি আমি সারাদিন কখনো যাব সিমুই খেতে। বাইরে আবহাওয়া খুব খারাপ, আবার বৃষ্টি নামছে। আমি তো এবার স্নান করে ভাবছি পুজো দিয়ে এবার বেরোবো, কিন্তু কি করে বেরোবো জানি না। বাইরে আবহাওয়া যাচ্ছে তাই। এরকম হতো না। সারা বছরের পর একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে, তাই না? এরকম হতো না। আবহাওয়াটাকে একটু বুঝতে হতো বই কি, এরকম হতো। কালকে অরণ্য বলছে সন্ধ্যেবেলা পড়তে এসে শম্পা আসবে। শম্পা মানে ঘূর্ণিঝড় আসবে, তার নাম শম্পা। দিয়ে তখন নিয়ন বলছে, কিছুক্ষণ পর নিয়ন বলছে, এ অরণ্য দাদা কি আসবে বললে তুমি? তুই বলছে শম্পা। ও তো আমাদের গ্রামে বাড়ি। স্নান হয়ে গেছে, স্নান হয়ে রেডি হচ্ছে, অলরেডি 4-5 জন ফোন করে ফেলেছে, দিদি কখন আসবে গো? যাবো, সকাল থেকে 7 বার ফোন করেছে। আমি যাবো, দাঁড়া রেডি হয়ে যাবো। ওরা যে কত সাজুগুজু করবে, একটু না সাজুগুজু করে গেলে হয়? দাঁড়া একটু সাজুগুজু করে যাচ্ছি। ইমু ফার্স্ট হয়েছে, প্রত্যেক বছর ফার্স্ট হয় না রে। কিসে ফার্স্ট? সিমুই দিয়ে যাবে কে আগে। আচ্ছা, এটা পিসি খুব ভালো করেছে দুধে না ভিজিয়ে। আমি পরে রুটি দিয়ে দুধে ভিজিয়ে খেতে খুব ভালোবাসি, চিনি দিই না, কিন্তু খুব ভালোবাসি খেতে। এই সিমুইটা খেতে আমি খুব ভালোবাসি, এই ব্রাউন কালারের সিমুইটা খেতে আমার খুব ভালো লাগে। রেডি হয়ে গেছি, এবার যা আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। চলো। হ্যান্ডসাম পোলা, হ্যান্ডসাম পোলা সবই ঠিক ছিল, তুই টিপটা পরে নিয়েছিস তো আর কেউ তাকাবে তোর দিকে, ওটাকে একটা বাচ্চাই ভাববে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে একটা গোলাপ লাগারি, পুরো পণ্ডিত জওহরলাল নেহেরু। খুব সুন্দর লাগছে আরিফকে দেখতে। গোলাপ নেই আমার কাছে। তুই মেয়েদের দেখলে কি দিবি? গোলাপ তো দিতে হবে তোকে। হ্যাঁ, তার এখন ছোট। ও এখন ওই দেখাও। আমাদের বাড়িতে পেট ভরে খেয়ে নিয়ে, হ্যাঁ। আর সোহান আঙ্কেলের বাড়িতে অর্ধেক খেয়ে, হ্যাঁ। আর আহান আঙ্কেলের বাড়িতে চেটে, চাটখন্ডে গিয়ে শুঙিয়ে নেবে। ওর বাড়িতে পুরো খেতে হবে, সোনার বাড়ি থেকে অর্ধেক, আনার বাড়িতে একটু চেকে দেখবে, আর তাৎক্ষণটাকে খাবারটা শুঙে নেবে। তোমরা এমন ভাবে খাওয়ার জন্য পরিষ্কার হয়ে যাবে প্লেটটা। প্লেটে একটু রাখা যাবে না আরিফ? আবার দইও দিয়ে গেছে। আমি জানি যে আরিফ দইটা আমি ব্যাগে ভরে নেবো। 4 বছর একই জায়গায়, হ্যাঁ। ঠিক আমি এখানটাতে এসে এখানটা বসে পড়ি। দইগুলো খেতে পারি না, আমি রেখেছি। ও মায়ের জন্য আবার খাবার দেবে, আমি যেমন যেখানে মায়ের জন্য দিবি আমাদের দইগুলো ভরে দিবি। সোহানা তোকে যে অল্প আনতে বলেছিলাম, এত কিছু দেওয়ার পরও সোহানা রানী বলছে দাঁড়াও এখনো আছে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা এসেছি রিমিদের বাড়ি। রিমিদের বাড়ি আমাদের স্বাগত জানিয়েছে রাজহাঁস। এই যে রাজহাঁস দেখলে আমার রাজহাঁস
রাতের কথা মনে পড়ে। তো খাওয়া যায়, রিমি তোকে যে বললো অল্প, এইটা এত পটর পটর করে আর ওটা তেমনই শান্ত। আমার দিদিকে খেতে শুরু করে দিচ্ছে। তোরা যা বলছিস বল, আমি খাই। আমরা যাচ্ছি অবশেষে তোদের বাড়ি। বড় বড় গোলাপ আছে। হ্যাঁ, অনেক ব্রত করার পর অনেক ব্রত করার পর দিদিকেও নিয়ে যেতে পারছে। অনেক ব্রত করার পর। আমাদের বাড়িতে আমাদের একটাই ডিল হয়েছিল যে আমরা খাবো না, শোবো। আহানা তুই কিন্তু বলেছিলিস এটা। কিছু কথা হয়নি দিদি, ওরকম কিছু কথা হয়নি। হয়নি? চালিয়ে দিয়েছি তাহলে শোবো। এই যে সোনার বাড়িতে, রিমির বাড়িতে সব খেয়েওছে, আবার ডিব্বা ভরে নিয়ে যাচ্ছি। পরে খাবো। না তুই খুশি তো? দারুণ আমরা এসেছি, দারুণ। দারুণ খুশি। এই যে এত কিছু দিয়েছে। দেবো, ওটা লাস্টে দিদি, ওটা লাস্টে। ওটা লাস্টে। ওটাকে আগে হজমটা করি তারপরে খাবো। আল্লাহ এটা দিনটা একদিনের ঈদটা করেছে, তাই না হলে 4-5 দিন হলে একদিন আমাদের বল, হ্যাঁ, হ্যাঁ। একদিন ওদের বাড়িতে, তখন তো করবো। ঈদের পরের দিন একদিন আসবে। মজাও হবে। আর খেয়েছে আমার অত পোটলা বেঁধেছে। মা বাবা নিয়ে ওনা নাকি। আরিফ বাবুর এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন হচ্ছে সেরিনা বাড়ি, 2টো প্লেট এখন সাজিয়ে দিচ্ছি আমি। সেরিনা 2টো প্লেট খেতে পারবো না বাবা, একটা প্লেট থাকে, একটা প্লেট নিয়ে যা। অনেক বলার পাশে নিয়ে গেছে একটা প্লেট। এখনো রিয়াজদের বাড়ি আছে, সাবিরদের বাড়ি আছে, জানি না কি হবে। এই যে আমাদের পুচকি সেরিনা, মিষ্টি মেয়ে। আর কিছু আনতে হবে না বাবা তোকে। এখন আমরা এসেছি পাখির বাড়ি। পাখিরানি। পাখি আমাদের জুস খেতে দিয়েছে। আমি প্রথম থেকে জুসটাই থাক। আমাদের বাড়ি থেকে যতজনের বাড়িতে গেছি সবার বাড়িতে গেছি। দিদি হজমটা হলো? স্প্রাইটটা যে দিলাম। হ্যাঁ, তাহলে ওদের বাড়ি স্টার্ট কেজি এত কিছু দিয়েছে। আরম্ভ করা যাক। দিদি এখন দিদি তো খেয়ে নিয়েছে, আবার ব্যাগে ভরার জন্য ব্যাগ খালি করছে। ওই দেখ কত নিয়ে এসেছে, এত কিছু নিয়ে যাচ্ছি এখন বাড়ি। এগুলোকে রাখতে যাচ্ছি কারণ এরপরে এখনো 3 জনের বাড়ি যেতে হবে আমাদের। আমরা এখন রিয়াজদের বাড়ি এসেছি। আর এই যে তুই মহান ব্যক্তি, তুই সুন্দরীরা। ও আমাদের ভিডিও দেখতে খুব পছন্দ করে। এত কিছু খাওয়া সম্ভব? তোরা বল, সম্ভব? সম্ভব। আমি এখানে 9 নম্বর বাড়ি এসেছি। রিয়াজ বাবা পারবো না ভাই। তুই থামবি কখন? যে একজন আমার পাশে বসেছে আর একজন ওখানে বসেছে। এই বল, এগুলোর মধ্যে আমার সবথেকে প্রিয় কি? আমার সবথেকে প্রিয় কি বল? ও দেখছে। তরমুজ। আমার কাছে দিদি তোর আচারের মধ্যে, ওই দিদি আচারের মধ্যে আমি জানি। বল। বল। ফুলের। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া মানে এরাই ব্যাপার। রিয়াজ রে এত খেলাম আর পারছি না। অফিস আছে, বাড়ি গেছি তো একটু অম্বল ওষুধটা সাথে করে নিয়ে এলে ভালো হতো। খেয়ে দিয়ে করে চলে যেতে পারতাম। প্লিজ বলতে বলতে ও বালিশ নিয়ে চলে এসেছে। ও টেডিও নিয়ে এসেছে। তাই ফ্যাশন দিয়ে বুঝি, বুঝলি? আর তো আমাদের খেতে ও আমার জন্য এনেছে, শুধু তোর জন্য না। থ্যাংক ইউ। ওর নামও পড়ি, ও দেখতেও পড়ির মতো। করি। ও এখন দেখাচ্ছ আজকে রাতে কি পড়বে। কালারটা কি সুন্দর রে। ওই এটা কি ব্যাগ দিয়েছ নাকি? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। কত জামা কিনেছিস রে তুই? ওই একটা, এই একটা। হ্যাঁ, জামার সাথে ম্যাচিং করে জুতো। বাহ, খুব সুন্দর হয়েছে। এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে। ও ওটাকে নিয়ে খুটখুট খুটখুট করছে। ওই জামার কালারগুলো কি ভালো। কি ভালো ভালো। ও এক একটা জামার সাথে এক একটা জুতো কিনেছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ব্যাগ। ও দাদা বড় দিক থেকে বলছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ব্যাগ। তুই তো ব্যাগটা নিতে পারছিস না। টাটা 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 টাটা। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। 3টে বাজে, 3:30 বাজে। সে 11টা বেরিয়েছে, মাঝে একবার খাবার রেখে গেছি। আর এটা রিয়াজদের বাড়ি থেকে নিয়ে এসেছি, খেয়েছি। প্লাস এই যে প্যাকেট ভর্তি করে দাদা দিদি দিয়েছে। এবার ওপেন হচ্ছে গিফট আনবক্সিং। আমাদের এত ভালো লেগেছে, আমাদের এত ভালোবাসার জন্য। আমরা যদি যেতে না পারতাম তাহলে আমাদের খুব খারাপ হতো। খুব খারাপ, সেটা খুব খারাপ হতো। আমাদের একটা কাজ পড়েছিল, সেটার জন্য মাঝে মাঝে ভেবেছিলাম যে যেতে পারবো না, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কিন্তু যাই হোক যেতে পেরেছি, এটা ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। আমার ছানাপোনাগুলো এত ভালো, সঙ্গে গার্জিয়ানরা এত ভালো। আমাকে বলছে আরে সব শুকনো করে দিচ্ছি। আমি হ্যাঁ, পরে দুধ দিয়ে ভিজিয়ে খাবো, শুকনো করে দাও। এটা রিয়াজদের শুকনো দিয়েছে, লাচ্ছা ফুটি। এটি কি আছে? ও বাবা, নিমকি। এগুলো সব ভর্তি আছে, নিমকি আর সিঙ্গারা। মা বাবার জন্য নিয়ে এসেছি। এইগুলো এখন ভরা পেট বললে, যখন পেটটা খালি হয়ে যাবে এগুলো অমৃত লাগবে। এই সময়টা আমার খুব ফেভারিট। সিমুই। আচ্ছা, আমরা কিন্তু সিমুই আর লাচ্ছার মধ্যে অতটা পার্থক্য বুঝি না। হ্যাঁ, এটাও দিয়েছে। ও বাবা, এটা সব মিষ্টিগুলো। খেজুর আর মিষ্টি
সব মিষ্টি। ও আমার মা এখানে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। দাদা মুম্বাই থাকে, দাদা ওখান থেকে খেজুর নিয়ে এসছে, খেজুরটাও দিয়েছে আর এই মিষ্টিও দিয়েছে। এটা হলো আরিফ বাবুদের বাড়ি, খেয়েছি পেট পুরে, সঙ্গে আবার এক থলে নিয়ে এসছি। ও তখন দই দিয়েছে, আমি আরিফ আমি এখন দইগুলো খেতে পারবো না, তুই আমার ব্যাগে ভরে দিবি। ও ব্যাগে, এটা লাচ্ছা, ও শুকনোটা, শুকনো সিমা। ব্রাউন কালার, আর লুচি দিয়েছি, দুধ চা দিয়ে লুচি খাবো। আরেক দোয়ারে লুচি খেতে আমার খুব ভালোবাসে, আমরা খুব ভালোবাসি। বেশ কি সুন্দর ফুলকো ফুলকো, এটা অনেকক্ষণ থাকে, ফোড়াটা ভাঙে না। পাখির আছে, আহানার আছে, সোহানার আছে, এটার মধ্যেও পাখির আছে। এর মা বাবার জন্য দিয়েছে, ওরা বাবা মাকে খুব ভালোবাসে। ওগুলো গার্জি, আমরা শুধু। এটা সোহানার বাড়ি। এই টিফিনগুলো আমি আর একটা বলতে পারবো না কাদের কি বাড়ি। ওরা বলেছে পরের দিন তোরা টিফিন দেখে নিয়ে আসবি, কোনটা তোদের টিফিন। আমি তোদের টিফিন বলতে পারবো না কিন্তু। পায়েস, এটা শুকনো, এটা রিমি দিচ্ছে শুকনো। কাকিমা বললো যে মৌ শুকনো দেবো, আমি হ্যাঁ শুকনো দাও। রিমিতে বাড়ির খাবার এর মধ্যে আছে। এটা আহানা, এটা আহানা, এই যে আহানা রুটি করেছে, বড় দিকে খেতে ভালোবাসে বলে। সঙ্গে সিমুই লাচ্চা দুটি আছে, রিমি। রিমি এই যে ডিব্বা ভর্তি করে নিয়ে এসেছি। এখনো পাখির বাড়ি ওপেন করবো। এটা পাখি, পাখি বড় 3 থাকে। পাখি 3 থাকে, টিফিন দিয়েছে মা। রিমিটা কি সুন্দর খুললো রে। এর মধ্যে ইমু দিয়েছে শুকনো, আর বোধহয় রিমি দিয়েছে, যে কালারিং রিমি দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, বাবারে ডিব্বা ভর্তি হয়ে গেছে। লাচ্চা, এই যে দুধ সিমুই, আর ওখানে একটা কিছু মা খুলছে, ঘুরিয়ে খোলে। হ্যাঁ, এটা রঙিন সিমুই। রঙিন সিমুই, এই রঙিন সিমুই রিমিরা শুকনোটা দিয়েছে। অসাধারণ কেটেছে আজকের দিনটা, অসাধারণ। খেয়েছি, আমার মা তো গুছিয়েই যাচ্ছে। মা গুছিয়ে যাচ্ছে, ফ্রিজে ভরেই যাচ্ছে। সিঙ্গারা, এরা শুধুমাত্র বাবা মার জন্য ওরা প্যাক করে দিয়েছে। বাবা মার জন্য, এখানেও একটা আছে, বাবা মার জন্য ওরা প্যাক করে দিয়েছে। মানে এতটা ভালোবাসা, এক বিশাল প্রাপ্তি। মানে আমার ছানাপোনাগুলো তোমাকে ভালোবাসে, গার্জিয়ানরা শুধু এতটা ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে না যেতে পারলে আমাদের খুব খারাপ, ভীষণ খারাপ লাগতো, ভীষণ খারাপ লাগতো। খেয়ে পেট পুরো ফুলে আছে, মোবাইল বাড়িতে ওষুধ খেতে হবে এখন। খালি সাবি তার সাইদের বাড়ি যেতে পারিনি, সাইদের বাড়ি যেতে পারিনি। তোদের বাড়িতে আমি নিশ্চয়ই পরে দেখা করবো, শোনা রাগ করিস না। খালি দুজনের বাড়িতে আমি যেতে পারিনি। আমি নিশ্চয়ই যাবো, আমার অনেকটা লেট হয়ে গেছে, আমার একটা কাজ পড়ে গেছে বলে আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তো নিশ্চয়ই পরে গিয়ে দেখা করবো। পার্সেল এসছে, পার্সেলটা আমি জানি আছে, চিয়া সিডস। অনেকদিন বাদে চিয়া সিডস এসছে, দুটো এসছে। একটা আমাদের আর আমার একটা স্টুডেন্টের মায়ের, একটা দিদি ভাই বলছিল অর্ডার দিতে, আর আমাদেরও শেষ হয়ে গেছিলো, তাই আমাদের জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর ওই দিদি ভাইয়ের একটা অর্ডার 500 করে আছে। ফ্লিপকার্ট 2 দিনের মধ্যে অর্ডার সাপ্লাই করে দিয়েছে। ভাগ্য পুরো খুলে গেছে। উনি বক্স পেয়ে গেছে, তো তোকে যে গিফটটা দেবো সেটা দরকার এই সাইজেরই গিফটটা দেবো তোকে। হ্যাঁ, মিথ্যা কথা বলছিস না? সত্যি? আমি আমার রক্তে মিথ্যা নেই। বলিস কি? আমি সত্যি, এটাই সব থেকে বড় মিথ্যা কথা। অপমান করবি না, আমি যুধিষ্ঠিরের ওপরে যাই। সুন্দরীরা সেজে গুজে এসেছে, আমাদের দেখাতে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব মিষ্টি লাগছে। রাতের বেলা এখন যাচ্ছি খেতে, দিদি খাবে না বলছে, তাই আমি খেয়ে আসি। ও সারাদিন ধরে এত কিছু খেয়েছে আর খাবে না বলছে, কিন্তু আমি খাবো, অল্প করে খাবো। আমি সারাদিন একবারও ভাত খাইনি, তো সারাদিন একবারও ভাত না খেলে আমার কেমন একটা হয়, তো অল্প খাবো, কিন্তু তাও খাবো। মা এখন ওখানে ডিম ভাজছে, ডিম ভাজা হোক তারপর ভাত খাবো। দাদু এখানে খাচ্ছে, দাদু মুড়ি খাচ্ছে। হয়ে গেছে আমার ডিম ভাজা। আজকে রাতের মেনু ভাত, বাটি পোস্ত, ডিমেরই তরকারি করেছিল। পুরো ভাত খাবো না বলে মা আর ডিমটা দেয়নি, এই তরকারিটা 2টো আলু নিয়েছি আমি খালি, আর এই ডিম ভাজা। এই হচ্ছে মেনু। বাটি পোস্ত মা দারুণ করে। মা সকালে বাটি পোস্ত করেছিল, এতটা এখনো আছে, আমাদের জন্য রেখে দিয়েছে। খাবো না বলে শেষ অব্দি উঠে এসেছি। আমি জল খেতে এসেছিলাম, দিয়ে মা বলছে বাটি পোস্ত আছে, তাহলে এক গাল খা। মুড়ির সঙ্গে একগাল ভাত খেয়েছি, মা বলছে এক গাল মুড়ি খাবি, দুগুনে মাখিয়ে খাবি। উনিও ভাত খেয়ে বলছে এক গাল মুড়ি খাবো, এক গাল মাখাচ্ছি, ভাত খাওয়ার পরে ও খাবে আর আমি এক গাল খাবি।